হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আবারও একটা কলকা। তার আগে বলে রাখি, ধরো তোমার কোনো ক্লায়েন্ট একদমই কলকা পছন্দ করে না, একদম ছোট্ট একটা কলকা চাইলো, আর তারপর তোমার সেই ক্লায়েন্টই যখন রেডি হচ্ছে, তখন টিকলিটার জন্য যখন সেট হচ্ছে তখন বলছে যে টিকলিটা আর একটু উঁচু করে সেট করো, যাতে আমার কলকাটা পুরোপুরি দেখা যায়। তো এরকম যদি তোমাদের সঙ্গে হয়, তোমাদের কেমন লাগবে? আমার কাছে তো সত্যি খুব স্পেশাল ফিল হচ্ছিল যে মানুষটা একদমই কলকা চায় না, সে অ্যাট দ্য এন্ড গিয়ে বলছে আমার কলকাটা যেন ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্য কিছুই হয় না। আমি ওই মুমেন্টটাকে যদি ক্যাপচার করে রাখতে পারতাম অবশ্যই করতাম, বাট তখন আমার ওদিন 3টে ব্রাইড ছিল, আর এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ইভেন আমি এখনও অবধি কোনো ভিডিওই শ্যুট করতে পারি না কাজে গিয়ে। তার কারণ হচ্ছে, হয় মেকআপ আর্টিস্টের খুব তাড়া থাকে, তা না হলে আমার পার্সোনালি তাড়া থাকে, তো সেইভাবে হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করব কোনো ভিডিওতে অবশ্যই রিয়েল ব্রাইডের উপরে যখন কাজটা করি দেখানোর, বাট এই মুহূর্ত অবধি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। বাট সিরিয়াসলি আমার কাছে ওই দিনটা সত্যিই খুব স্পেশাল ছিল। যে যে মানুষটা একদমই কলকা চায় না, তাকে আমি যখন কনভিন্স করে কলকা করলাম, দেন সে যখন টিকলিটা সেট করছে তখন মেকআপ আর্টিস্টকে বলছে আর একটু উঁচুতে টিকলিটা সেট করো, তাহলে আমার কলকাটা দেখা যাবে, কলকাটা দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় এই যে যে ছোট ছোট কথাগুলো বা এই ছোট ছোট প্রাপ্তিগুলো, এইটাই সব থেকে বড়, বা এই জিনিসগুলোই মোটিভেট করে আমাকে আরও কাজ করার বা এই ধরনের কলকা করার। তো সত্যি আমার এটা এতটাই ভালো লেগেছিল এই কথাটা, যে আমি নিজেকে বিশাল স্পেশাল ফিল করছিলাম, বিশাল। তো যাই হোক, অনেক কথা হলো, তো সেই কলকাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু আধটু হয়তো এক্সচেঞ্জ হয়ে যেতে পারে, অ্যান্ড আমি অ্যাট দ্য এন্ড ওই ব্রাইডের যে কলকাটা করেছিলাম তার ফুটেজটাও অ্যাড করব, তোমরা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। বাট সে ফুললি স্যাটিসফাইড, মানে কি আর বলি, মানে এত বড় একটা কমপ্লিমেন্ট আমার কাছে তো বিশাল একটা বড় ব্যাপার। তোমাদের সঙ্গে এরকম কখনো কিছু হয়ে থাকলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। যাই হোক, অনেকটা অন্য কথা হয়ে গেল, তার মধ্যে অনেকটাই কলকা স্টার্ট হয়ে গেছে। যেটা এবার আমি তোমাদের বলবো সেটা হলো, আজকের মেন ফোকাস আমার আইব্রোর উপরে যে কলকাটা, বা আমরা যেটাকে সাইড কলকা বলে থাকি, সেটার উপরে। তো সেটা স্টার্ট করার আগেই তোমাদেরকে আমি বলে রাখি যে আসলে আমি ওখানে কি প্যাটার্ন ইউজ করেছি। ওখানে আমি কিছুই না, একটা করে কমা ইউজ করেছি আর 3টে করে পাতা। এর আগেও আমি এই ধরনের প্যাটার্নের একটা কলকা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট সেটাতে আই থিঙ্ক 2টো করে কমা প্লাস 5টা করে পাতা, এরকম সামথিং কিছু একটা ছিল। বাট এটাতে একদম স্লিক, মানে আমার ওই ক্লায়েন্টটা তো বললাম তোমাদেরকে, একদম স্লিকের মধ্যে কলকা চাইছিল, সেই জন্য আমি একটা করে কমা করেছি আর 3টে করে পাতা করেছি। কমাগুলোকে অপোজিট ডিরেকশনে করেছি। ফার্স্টে যে ডিরেকশনে কমা করেছি, সেকেন্ড বার যখন করেছি তখন সেটাকে অপোজিট ডিরেকশনে করেছি। এইটা দেখো, এখানে দেখলে বুঝতে পারবে, এখানে যে 3টে পাতা প্লেস করলাম, এইবার এই একটা মাত্রই কমা, দেন আবার পাতা প্লেস করলাম। এইবার পাতার প্লেসমেন্টটা এখানে খুবই প্রয়োজন। দেখো, পাতাগুলোকে আমি কিন্তু আমার যেভাবে কলকাকে কার্ভ করতে হবে, আমি সেইভাবে কিন্তু প্লেস করছি। তো তোমরাও কিন্তু এই জিনিসটা খুবই খেয়াল রাখবে, যে পাতাগুলোকে কিভাবে প্লেস করছো। কিছুই না, দেখো একদম ইজি, একটা কমা, জাস্ট 3টে পাতা, আর কিছুই না। এখানে আমি একটু ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তা না হলে অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য একটা, মানে আমি তোমাদের সুবিধার্থে একটা জিনিস বলতে পারি, যে যখন নিচের দিকে ডিরেকশন থাকবে কমার, তখন পাতাটার নিচের দিকে ডিরেকশন দেবে। যখন উপরের দিকে ডিরেকশন থাকবে পাতার, এই সরি কমার, তখন পাতাটাকে উপরের দিকে ডিরেকশন দেবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। সেমভাবে অপোজিট সাইডেও করছি। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা কলকাতে কি বলে থাকি, যে যতটা লেফট সাইডে কলকা করবে ততটাই রাইট সাইডে করবে, কিন্তু এক্ষেত্রে আমি উল্টোটা করেছি। প্রথমে এক সাইড করে নিয়ে তারপর আর এক সাইড করেছি।
তার কারণটা তোমাদের সঙ্গে বলে রাখি। এখানে দেখো কোনো হজরলব নেই বা কোনো গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ একটা কমা তিনটে পাতা এটা আমার মাথায় থাকবেই, এটা তো সিরিয়াল ওয়াইজ চলছে। সেই জন্য আমি একটা সাইড কমপ্লিট করার পর আর একটা সাইড করেছি। ইভেন আমি ব্রাইডালের ক্ষেত্রেও সেটাই করেছিলাম। কিন্তু যখন তোমরা এর থেকে একটু টাফ টাইপের কোনো প্যাটার্ন নেবে কিংবা ওভারল্যাপিং কলকা করবে, সেক্ষেত্রে কিন্তু যতটা লেফট সাইডে করবে ততটাই রাইট সাইডে করবে। তা না হলে গুলিয়ে যাবে আর কলকা করতে প্রচুর টাইম লেগে যাবে, যে সেম আর কি প্যাটার্ন রাখার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু যতটা লেফটে করবে ততটাই রাইটে করবে। কিন্তু এরকম যদি ইজি প্যাটার্ন থেকে থাকে বা তোমরা যদি মনে করে থাকো যে এটা তোমরা করতে পারবে ইজিলি বোথ সাইডে না দেখে, তো সেক্ষেত্রে করতে পারো। এখানে আমি মেরুন দিয়ে হাইলাইট করেছি আর হোয়াইট দিয়ে হাইলাইট করেছি। এই ফুটেজটা আমি নিয়েছিলাম কি নেইনি আমি মনে নেই, তো সেটা অ্যাড করা হয়নি, তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না। যাই হোক, এইটা আমার ফাইনাল লুক। আর তোমাদের সঙ্গে যে রিয়েল ব্রাইডের লুকটা আমি বলেছিলাম শেয়ার করব, সেটাও দেখাচ্ছি। এইটা সেটা তিনি যে খুব খুশি হয়েছিল, খুব কমপ্লিমেন্ট করেছিল। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও, তোমাদের কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।